আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে, সেটি হচ্ছে সুদ বা ক্ষুদ্র ঋণ তুলে ব্যবসা করা যাবে কিনা। অর্থাৎ আমি যদি আরও খোলামেলা যদি বলতে চাই, কিস্তি তুলে ব্যবসা করা যাবে কিনা। আপনি দেখা গেছে 30,000 টাকার কিস্তি তুলেছেন, অথবা 10,000 টাকার কিস্তিও কিন্তু এই মুহূর্তে পাওয়া যায়, 5,000 টাকার কিস্তি এই মুহূর্তে পাওয়া যায়। অর্থাৎ একেবারে যেটাকে ক্ষুদ্র ঋণ আমরা বলি, এই ক্ষুদ্র ঋণ তুলে ব্যবসা করা যাবে কিনা। আমাদের সমাজের অনেক নিম্ন অবস্থানের মানুষ রয়েছে, অর্থাৎ একেবারে দুর্বল ফ্যামিলির কিছু মানুষ রয়েছে, ক্ষুদ্র আয়ের কিছু মানুষ রয়েছে, তারা অনেকে অনুকরণ করে বা অনুসরণ করে কিস্তিকে। অনেকে চায় কিস্তি থেকে টাকা তোলে বা ক্ষুদ্র ঋণ তুলে সুদের সাথে একটু সম্পর্ক তৈরি করে সে একটা ব্যবসাকে আপডেট করবে, একটা ব্যবসাকে সে দাঁড় করাতে চায়, তৈরি করতে চায়। এই মুহূর্তে ক্ষুদ্র ঋণ তুলে ক্ষুদ্র কিস্তির টাকা তুলে ব্যবসা করা যাবে কিনা, ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়টা জানা অত্যাবশ্যক আমি মনে করছি এই মুহূর্তে। সুদ ইসলামের সম্পূর্ণ হারাম, ইসলামের সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। দেখা গেছে আপনার ব্যবসাটা ছিল হালাল, আপনি পরকালে বিশাল বিস্তৃতময় নাজাতময় জান্নাত পেতেন এই ব্যবসা করার কারণে। আর আপনি এখন সুদের সাথে লিয়াজু থাকার কারণে, সুদের সাথে সম্পর্ক থাকার কারণে, আপনি কিস্তি থেকে ক্ষুদ্র ঋণ করে কিছু টাকা সংযুক্ত করে ব্যবসার সাথে অ্যাড করার কারণে আপনার গোটা ব্যবসাটা হারামের সাথে নিমজ্জিত হয়ে গেছেন। তাহলে এই সুদ এবং এই কিস্তি এবং ক্ষুদ্র ঋণ তুলে যদি আপনি ব্যবসা করেন, এই ব্যবসাটা সম্পূর্ণ হারাম হবে, সম্পূর্ণ হারাম হবে। আমি ছোট্ট আরেকটা হাদিসের দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে বলতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবউল মুবিকাত, ধ্বংসাত্মক 7টি জিনিস রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সুদ, অন্যতম হচ্ছে সুদ, অন্যতম হচ্ছে সুদ। অর্থাৎ ধ্বংসাত্মক যে 7টি বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সুদ। কোনো বান্দা যদি সুদের সাথে যদি লেয়াজু করে সম্পর্ক তৈরি করে, সে সফলতার সর্বোচ্চ চূড়াতে পুষতে পারবে না, বরঞ্চ ধ্বংসের অতল গহ্বরে চলে যাবে। তাহলে আমাদের যেই সমস্ত প্রিয় ভাইয়েরা সুদের সাথে সম্পর্ক তৈরি করেছেন, এই সম্পর্ক থেকে আপনি ফিরে আসুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার, বড় চমৎকার কথা। তাহলে আসুন আমরা সুদ থেকে ফিরে আসি, ক্ষুদ্র ঋণ থেকে, কিস্তির টাকা থেকে আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা যদি প্রিয় হতে চাই আর এই ব্যবসাটাকে যদি আমরা হালাল করতে চাই, আল্লাহ তাআলা আমাদের সকলের ব্যবসাকে হালাল করুক, হারাম থেকে আমাদেরকে বেঁচে চলবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।